নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবদ্বীপের ব্যস্ততম এলাকা পোড়ামা প্রাঙ্গণে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, উপপৌরপতি শচীন্দ্র বসাক, নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দীর্ঘদিনের শিক্ষক শ্যামাপ্রসাদ পাল, মনিকা চক্রবর্তী, মিহিরকান্তি পাল সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। দলীয় পতাকা উত্তোলন এবং নেতাজির মর্মর মূর্তিতে মাল্যদান করে প্রতিক্রিয়া দিলেন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা এবং নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শিক্ষক সুজিত কুমার সাহা। কৃষক সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নেতাজি সুভাষ চন্দ্র বসু জিন্দাবাদ, জিন্দাবাদ। যুব কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মহিলা কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্র পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নেতাজি সুভাষ চন্দ্র বসুর 129তম জন্মদিবস ঘরে ঘরে পালন করুন। নেতাজি সুভাষ চন্দ্র বসুর 129তম জন্মদিবস ঘরে ঘরে পালন করুন। বন্দে মাতরম। সুভাষ বসুর 128তম জন্মদিন, এই উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একটাই বার্তা আমাদের, নেতাজি সুভাষচন্দ্র ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে পাথেয় করে নিয়ে বর্তমান সমাজে যুব সমাজকে আরও এগিয়ে যেতে হবে। তার আদর্শকেই সামনে রেখেই সেটাই আমাদের পথ হবে আগামী দিনে। আপনার নাম পরিচয়? সুজিত সাহা, সভাপতি, নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেস। জন্মদিবসে দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আজ থেকে এই দিনটাতেই অর্থাৎ 23শে জানুয়ারি আমাদের মহান নেতা বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বোসের আবির্ভাব হয়েছিল কটকে, উড়িষ্যার কটকে। ভারতের ইতিহাস, পৃথিবীর ইতিহাস যদি আমরা স্মরণ করি তাইলে ভারতবর্ষকে স্বাধীনতা করা প্রধান সৈনিক ছিলেন বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বোস। বৈদেশিক শক্তির অত্যাচারে তিনি ভারতবর্ষ ত্যাগ করে বাইরে গিয়ে সেনাদল গঠন করেছিলেন এবং সেই সেনাদলের নাম ছিল আজাদ হিন্দ ফোর্স। সে আজাদ হিন্দ ফোর্সের মাধ্যমে তিনি ভারতবর্ষকে অর্থাৎ দেশমাতাকেও শৃঙ্খল মুক্ত করার জন্য যুদ্ধ করেছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে। তাই সেই বীর সেনানী নেতাজিকে আজ স্মরণ রাখছি। আমরা ভারতবাসী হিসাবে নেতাজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে যারা অগণতান্ত্রিকভাবে দেশটাকে চালাচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার, নেতাজির এই অবদানের মূল্য না দিয়ে তারা ইতিহাসকে বিকৃতি করে অন্য স্বাধীনতা সংগ্রামের নাম নেতাজির স্থলে বসিয়ে দিয়েছে। তাতে আমরা ধিক্কার জানাই। আমরা জানি, ইতিহাস জানে, ভারতবর্ষ জানে, পৃথিবী জানে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই স্বাধীনতার সংগ্রামের প্রতি তার কর্তব্য নিষ্ঠা তিনি কীভাবে পালন করেছিলেন। আমরা তার কাছে ঋণী এবং আমরা চাইব প্রতিটি ভারতবাসী তার পদাঙ্ক অনুসরণ করে ভারতবাসীকে আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করব। এই প্রতিজ্ঞা আমাদের সকলের। নেতাজি এই প্রতিজ্ঞাই করেছিলেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।